যশোর বোর্ড 2017 প্রশ্নটা দেখো, একটা বর্গক্ষেত্র দেওয়া আছে যার চারটা বাহুই সমান, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং প্রত্যেকটি চার্জের পরিমাণ 7 কুলম্ব চার্জ, প্রত্যেকটি চার্জের পরিমাণ 7 কুলম্ব। এবিসির একটি বর্গক্ষেত্র গ নম্বরে প্রশ্ন করতেছে যে ও বিন্দুতে প্রাবল্য কত নির্ণয় করো। তাহলে আমাদের কাজ কি, ও বিন্দুতে প্রাবল্য কত সেটা নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে সমাধান করব? ইতিপূর্বে আমি চতুর্ভুজে দেখাইছি কিভাবে আমাদের চতুর্ভুজ থেকে প্রাবল্য নির্ণয় করতে হয়। তো আমরা একটু দেখি চতুর্ভুজটা। প্রথম কাজ হচ্ছে আমাদের দেখো যে এই যে এ বিন্দু থেকে ও বিন্দুর আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। এরকম করে ও থেকে বি বিন্দুর প্রাবল্য নির্ণয় করতে হবে, ও থেকে সি বিন্দুর প্রাবল্য নির্ণয় করতে হবে, ও থেকে ডি বিন্দুর প্রাবল্য নির্ণয় করতে হবে। এইভাবে প্রত্যেকটার আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। তারপরে আমাদের লব্ধি প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো কীভাবে নির্ণয় করতে হবে। প্রথমে এখানে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে এবিসিডি থেকে ও বিন্দুর দূরত্ব আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান a√2। এর মান কত? এখানে 2 সেন্টিমিটার। তাহলে এর জায়গায় আমি কত বসালাম? এই যে এরকম। a√2। এখন যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তাহলে আমি কি দেবো? 2√2। এখন যেহেতু কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, ওয়ে মানে কি? ওয়ে তোমার এসির অর্ধেক না, এসি এর অর্ধেক। ওয়ে হচ্ছে এসি এর অর্ধেক। আর এসি সমান কত? 2√2। একটা কর্ণ, এসি তো একটা কর্ণ, এসি একটা কি কর্ণ না? পুরো এই যে এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ, দাগ টানলে একটা কর্ণ হবে কোনাকুনি। তাহলে এসি একটা কর্ণ। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মানে ও থেকে এর দূরত্ব, ও থেকে বির দূরত্ব, ও থেকে সির দূরত্ব, ও থেকে ডির দূরত্ব, এইভাবে আমরা সবগুলোর দূরত্ব নির্ণয় করতে পারবো। সবগুলোর দূরত্ব একই হবে যেহেতু সবগুলোর বাহুর দৈর্ঘ্য একই। তাহলে এখানে আমাদের দূরত্ব পেয়ে গেলাম। তাহলে এ বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য, ঠিক আছে, এ বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য হবে 1/4πε0 q/r²। কিউ এখানে 7 কুলম্ব দেওয়া আছে, আর হচ্ছে আমরা বের করলাম 2√2। সবগুলো একই রকম হবে, সবগুলোর মানই একই রকম। অনুরূপভাবে বি বিন্দুতে একই মান হবে, সি বিন্দুতে একই মান হবে, ডি বিন্দুতে একই মান হবে। একই মান কেন? সব কিছুতে এক মান হবে না কেন? তাহলে এখন লব্ধি প্রাবল্য নির্ণয় করতে হবে। লব্ধি প্রাবল্যটা আমরা কীভাবে নির্ণয় করব দেখি। খুবই সোজা। তো এ বিন্দু সি বিন্দু দুইটাতে কিন্তু 7 কুলম্ব চার্জ আছে। কত কুলম্ব চার্জ আছে? 7 কুলম্ব। এখন আমরা ইএ বের করছি, ইবি বের করছি, ইসি বের করছি। মানে ইএ মানে কি? ইএ বিন্দুতে প্রাবল্য ও বিন্দুর জন্য। তো এখন আমার এ বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য ইএ মানে ইএ বের করবো, ইবি বের করবো, ইসি বের করবো, ইডি বের করবো। সবগুলো প্রাবল্য আমরা এইভাবে বের করব। এখন আমরা লব্ধি প্রাবল্যটা কীভাবে নির্ণয় করব দেখি। তো এখানে আমাদের আছে ও বিন্দু নাকি? ও বিন্দু। এখন ও বিন্দুতে প্রাবল্য মানে ও বিন্দুতে কত কুলম্ব চার্জ আছে? +1 কুলম্ব চার্জ আছে। তাহলে এ বিন্দু এই 1 কুলম্ব চার্জকে ধাক্কা দিয়ে সামনের দিকে যাবে না? অবশ্যই সামনের দিকে যাবে। তাহলে এই যে এ, ঠিক আছে। এখন এ বিন্দুর যে চার্জটা এটা ধাক্কা দিয়ে সামনের দিকে যাবে, সুতরাং প্রাবল্যটা হবে কি? ইএ, এবং দিক হবে কোন দিকে? এ টু সি এর দিক, এ টু সি এর দিকে হবে। আবার সি বিন্দুর যে প্রাবল্য, সি বিন্দুর যে চার্জের জন্য প্রাবল্য কোন দিকে হবে? এই যে এই দিকে হবে, এর দিকে হবে, ইসি। হ্যাঁ ঠিক আছে, কারণ কি 7 কুলম্ব চার্জ তো 1 কুলম্ব চার্জকে ধাক্কা দিয়ে সামনের দিকেই যাবে, সুতরাং প্রাবল্য হবে কি?
এই দিকে হবে। তাহলে দেখো তো এই দুইটা বিপরীত দিকে না, দুইটা বিপরীত ভেক্টর না? দুইটা বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি, বিপরীত ভেক্টর দুইটা পরস্পর কী হয়, বিয়োগ হয়। যেমন এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা বিপরীত ভেক্টর না? এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে বিপরীত ভেক্টরের লব্ধি কী হবে, এ মাইনাস বি। যেহেতু এই দুইটা ভেক্টর বিপরীত ভেক্টর, সুতরাং এখানে লব্ধি কী পাবো আমরা, এ ও তোমার ইএ ও ই সির জন্য আমরা কি লব্ধি পাবো, লব্ধি প্রাবল্য কী পাবো, যে ও বিন্দুতে দুইটা বল ক্রিয়া, দুইটা লব্ধি প্রাবল্য ক্রিয়া করতেছে, এর জন্য আমরা লব্ধি প্রাবল্য কী পাবো, লব্ধি প্রাবল্য পাবো ইএ মাইনাস ইসি অথবা ইসি মাইনাস ইএ, দুইটা দিলেই হবে। আমরা জানি বড়টা থেকে ছোটোর বিয়োগ হয়, যেহেতু দুইটার পরিমাণ কি সেম না, তাহলে বিয়োগ করলে কী হবে, 0। ঠিক এভাবে অনুরূপভাবে আবার এখানে বি বিন্দু আছে, এখানে বি বিন্দু, আর এখানে কী বিন্দু আছে, ডি বিন্দু। তাহলে বি বিন্দু কী করবে, বি বিন্দু তো 7 কুলম্ব চার্জ আছে, এই 1 কুলম্ব চার্জে ধাক্কা দিয়ে সামনের দিকে যাবে, তাহলে ইবি। আবার ডি বিন্দু থেকে তো 7 কুলম্ব চার্জ আছে, 1 কুলম্ব চার্জকে সামনে দিয়ে ধাক্কা দিয়ে সামনের দিকে আসবে, ইডি। ঠিক আছে, তাহলে তো এখানে এটাও তো বিপরীত ভেক্টর, এটাও বিয়োগ করলে কী হবে, প্রাবল্য 0 আসবে। তো এখানে টোটালি প্রাবল্য কী হবে, 0, কারণ বিপরীত ভেক্টর। এই যে বিডি বরাবর যে প্রাবল্যটা পাবো, সেটার ক্ষেত্রেও কী হবে, প্রাবল্য ইবি মাইনাস ইডি, সেখানেও, কারণ সব কিছুর মান সমান, বিয়োগ করলে সমান হবে। আবার ওইদিকেও মান সমান, বিয়োগ করলে কী হবে, সমান হবে। তাহলে এ হলো আমাদের ও বিন্দুতে প্রাবল্য 0, কারণ আমরা সব কিছুতেই 0 পাবো। এই যে এখানে একটু করা আছে দেখো, এইভাবে আমরা প্রাবল্য নির্ণয় করব। এখন ঘ নম্বরে যে প্রশ্ন করছে, উদ্দীপকের এবিসিডি বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব 0 পাওয়ার জন্য বি বিন্দুর চার্জের কী পরিবর্তন দরকার বিশ্লেষণ করো। এখন বিভব 0 পেতে হলে কোথায় বিভব 0 পেতে হবে, বলছে কেন্দ্রে, কেন্দ্রে যদি আমাদের বিভব 0 পেতে হয়, তাহলে আমাদের ও বি মানে বি বিন্দুতে কী পরিমাণ চার্জের পরিবর্তন করতে হবে। তাহলে বি বিন্দুতে আমাদের চার্জ পরিবর্তন করবো তো না, বি বিন্দুতে বর্তমানে আছে 7 কুলম্ব চার্জ। এখন তো আমাদের পরিবর্তন করে কত করলে আমরা ও বিন্দুতে চার্জ 0 হবে। তাহলে আমরা ধরে নিই যে বি বিন্দুতে যে পরিবর্তনকৃত চার্জ, সেটা ধরলাম আমরা কিউ চার্জের জন্য প্রাবল্য 0 হবে। বি বিন্দুতে কিউ ধরি, বি বিন্দুতে স্থাপিত কিউ চার্জের জন্য প্রাবল্য 0 হবে। তাহলে আমরা এখানে আমরা সবগুলো, যেহেতু এ বিন্দুর জন্য আমরা বিভব নির্ণয় করব, বি বিন্দুর জন্য বিভব নির্ণয় করব, সি বিন্দুর জন্য 1/4πε, এটা কমন নেওয়া হয়েছে। কমন নেওয়া হলে এ বিন্দুর জন্য চার্জ কী হয়, কিউ/r। বি বিন্দুর জন্য যেহেতু আমরা চার্জ ধরছি কি, তাহলে বি বিন্দুর জন্য কী হয়, চার্জ কিউ/r। বিভবের সূত্র অনুসারে, বিভবের সূত্রটা আমি একটু লিখে দিই, বি সমান 1/4πε কি কিউ/r, তাই তো। এই যে এটা হচ্ছে বিভবের সূত্র। তাহলে এখানে 1/4πε কমন নিছে। তাহলে এ বিন্দুর জন্য প্রথমটা হচ্ছে এ বিন্দুর জন্য চার্জ, এটা এখানে চার্জ সবগুলো কিউ, এখানে এ বিন্দুর চার্জ এটা, বি বিন্দুর চার্জ এটা, সি বিন্দুর চার্জ এটা। এখন আমরা সবগুলো চার্জ একরকম লিখলাম কেন, সবগুলো চার্জে তো এক, কারণ কি সবগুলো চার্জের মান কত, 7 কুলম্ব দিয়ে আসছে না, এই বিন্দুতেও 7 কুলম্ব, বি বিন্দুতেও 7 কুলম্ব, সি বিন্দুতেও 7 কুলম্ব। তাহলে এখানে দেখো আমরা শুধু কিউ বিন্দু মানে বি বিন্দুতে চার্জ আমরা কিউ ধরছি, কারণ নতুন চার্জ, কত করলে পারে আমাদের বি 0 হবে, তাহলে আমরা 0 ধরছি। এখন আমরা 1/4πε ওটিকে পাঠিয়ে দিলে 0 হয়ে যায়। এখানে আমরা এই কিউ 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 যোগ করলে